লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি নীলুকে বলেন, উপায় যখন নেই আজ রাতেই তোমায় কাঁসাই দিকে নিয়ে পালাতে হবেই। নীলু বলেন, পালাবো আজই? ঝাঁপি বলেন, হ্যাঁ, এদের কোনো বিশ্বাস নেই গো। একবেলার মধ্যে ওরা যখন পাত্র নিয়ে আসতে পেরেছে, পরিস্থিতি কখন হাতের বাইরে বেরিয়ে যাবে কেউ বলতে পারে না। তোমায় কাঁসাই দিকে নিয়ে এমন কোথাও যেতে হবে যেখানে হাজার খুঁজলেও এই বাড়ির লোক তোমাদের খোঁজ না পাই। নীলু বলেন, দেখ ঝাঁপি, তুই একটা কথা বুঝতে পারছিস তো, আমি যদি আজকে কাঁসাইকে নিয়ে পালিয়ে যাই, কয়েকদিনের মধ্যে তোদের বাড়ির লোকেরা দ্বীপ সবাই জানতে পেরে যাবে কাঁসাই কার সঙ্গে পালিয়েছে, মানে দত্ত বাড়ির ছেলের সঙ্গে পালিয়েছে। তারপর কিন্তু ওরা কাঁসাইয়ের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেবে। সেটার জন্য কাঁসাই প্রস্তুত তো? কাঁসাই এটা মেনে নিতে পারবে তো? ঝাঁপি বলেন, কেউ কি তার জন্য প্রস্তুত থাকে গো? কেউ কি নিজের পরিবারের শেকড় ছেড়ে বেরোতে পারে? কিন্তু তুমি দেখো, এমন কিছু হবে না। কাঁসাই দিয়ে আমাদের নয়নের মণিকও, এই বাড়ির কেউ ওকে ত্যাগ দিতেই পারবে না। হ্যাঁ, প্রথম হয়তো রাগ করবে, অভিমান করবে, মুখ দেখতে চাইবে না, কিন্তু তারপর যখন দেখবে তুমি ওকে ঠিক কতটা সুখে রেখেছ, যখন দেখবে তোমরা সাজিয়ে গুছিয়ে সংসার করছো, যখন দেখবে ওরা শত চেষ্টা করলেও তোমার মতো পাত্র কাঁসাইদির জন্য খুঁজে এনে দিতে পারতো না, কাঁসাইদির হাসি মুখ দেখে তোমাদের দুজনকে ওরা ঠিক আপন করে নেবেই। তুমি দেখো, আর কে বলতে পারে, হয়তো তোমাদের এই সুখের সংসার দেখে এই দুই পরিবারের এতদিনের বিবাদ মিটেই গেল। ঝাঁপি ইনকাকে বলেন, কাঁসাইদি গায়ে আগুন লাগাক না লাগাক, তুই তো সংসারে আগুন লাগাতে এক্সপার্ট রে। একদিনের মধ্যে পাত্র জোগাড় করেই সাত সকালেই এনে তাকে দাঁড় করিয়ে আজকে বাড়িতে তো তুই অশান্তি লাগালি। কি ভেবেছিসটা কি? তোর আসল উদ্দেশ্য আমি বুঝি না। শেষবারের মতো তোকে সাবধান করছি, এরপরও যদি তুই তোর কাট্টিবাজি বন্ধ না করেছিস তাহলে আমি নিজে তোর গায়ে আগুন জ্বালিয়ে দেব। এই ছেঁচড়ামি করার জায়গা পাও না। তোমার ছেঁচড়ামি আমি ঝেঁটিয়ে বিদায় করব। দীপ বলেন, ঝাঁপি তুই কাকে কি কথা বলছিস? ঝাঁপি বলেন, একদম চিৎকার করবে না। একটা ছেঁচড়ার সাথে ঠিক যেভাবে কথা বলা উচিত আমি সেভাবেই বলছি। আর তোমার তো এই চিৎকারটা নিজের বোনের হয়ে করা উচিত ছিল গো। আমায় উপেক্ষা করে এই রাক্ষসের পক্ষ নিয়ে গলা উঁচিয়ে বাড়ির সবার সঙ্গে যেভাবে ঠিক কথা বলতে, সেইভাবে গলা উঁচিয়ে নিজের বোনের হয়ে ফাইট নেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল। কিন্তু তুমি সেই ফাইটটা নাওনি, তুমি ওর হয়ে রুখে দাঁড়াওনি, তুমি দাদা হয়ে প্রকৃত কর্তব্য পালন করনি। উল্টে কি করলে, এই রাক্ষসীটার সাথে হাত মিলিয়ে কাঁসাইদিকে তুমি অন্য জায়গায় বিয়ে দিতে চাইছো। ঝাঁপি দীপকে বলেন, কি করছোটা কি তুমি? তোমার বোধ বুদ্ধি লোপ পেয়েছে নাকি? এই তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, এই তুমি ওপেন মাইন্ডেড। বোনের উপর দাদার কর্তৃত্ব ফলাতে গিয়ে তোমরা যেটা করছো সেটা ভাইলেন্স বলেই। কাঁসাইদের উপর রীতিমতো তোমরা মেন্টাল টর্চার করছো। দীপ বলেন, আমাকে না একদম বেশি জ্ঞান দিতে আসবে না ঝাঁপি।